মাত্র 2 দিন আগে ট্রাম্প বলেছিলেন ইরানকে 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, চুক্তি না হলে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এই কথাই ছিল একটি কূটনৈতিক মুখোশ। বিশ্বাস ভঙ্গ করে কংগ্রেসকে পাশ কাটিয়ে ট্রাম্প নিজেই নির্দেশ দেন হামলার। 22 জুন রাত 1টার পরপরই আমেরিকার গুয়াম ঘাঁটি থেকে উড়ে আসে স্টিলথ B-2 স্পিরিট বোমারু বিমান, বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বিমান যা র্যাডারে ধরা পড়ে না এবং প্রায় 3500 কিলোমিটার দূরে নিখুঁত টার্গেটে বোমা ফেলতে পারে। শনিবার গভীর রাতে ট্রাম্প নিজেই জানালেন ইরানের আকাশসীমায় ঢুকে 3টি পারমাণবিক স্থাপনায় বোমা ফেলা হয়েছে, সব বিমান নিরাপদে ফিরে এসেছে। এর মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে সরাসরি যুক্ত হল আমেরিকার সামরিক বাহিনী। হামলার পরই ইরানের পাল্টা হামলার ভয়ে মার্কিন বোমারু বিমানগুলো পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে এগুলো দ্রুত গুয়ামের মার্কিন ঘাঁটির দিকে পালিয়ে গেছে। এখন অপেক্ষার খেলা শুরু হল নিজেদের 3 পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার জবাবে ইরান কি করে, বিশেষ করে ফর্দোর মতো স্থাপনায়ও যেখানে হামলা হয়েছে। ফর্দো ইরানের পারমাণবিক কর্মসূচির শিরোমণি হিসেবে বিবেচিত। ট্রাম্পের আশা এ হামলার মাধ্যমে ইরানকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করা যাবে। কিন্তু বাস্তবতা হল ইসরায়েলের হামলার মধ্যেও যারা আলোচনায় আসেনি তাদের যুক্তরাষ্ট্রের বোমার নিচে এসে আর বেশি আগ্রহী হওয়ার কথা নয়। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়ায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় প্রাথমিকভাবে আনুমানিক 30টি রকেট ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর রয় নিউজের। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন রোববার এক ঘোষণায় বলেছে, এখন থেকে এই অঞ্চলে অবস্থানরত প্রতিটি মার্কিন নাগরিক এবং সেনা সদস্য বৈধ টার্গেট। এই মন্তব্যের কয়েকদিন আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি করে বলেছিলেন, যদি যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান সংঘাতে সামরিকভাবে জড়িয়ে পড়ে তাহলে তারা এমন ক্ষতির মুখে পড়বে যা কখনোই পূরণ করা সম্ভব হবে না। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় চলে গেছে। তারা শিক্ষা কার্যক্রম স্থগিত করেছে, জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে এবং অপ্রয়োজনীয় সকল ধরনের কাজ বন্ধ ঘোষণা করেছে। এছাড়া ইসরায়েল তাদের আকাশসীমাও বন্ধ ঘোষণা করেছে। ইসরায়েলি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতির কারণে ইসরায়েলের আকাশসীমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আগমন এবং বহির্গমন উভয়ের জন্যই এই সিদ্ধান্ত কার্যকর হবে। এদিকে যুক্তরাষ্ট্রের বিমান হামলার শিকার হওয়া ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় অপরিবর্তনীয় কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন দেশটির শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা মাহদি মোহাম্মদী। তার মতে ফোর্দো কেন্দ্রটি আগেই হামলার আশঙ্কায় ফাঁকা করে ফেলা হয়েছিল, তাই হামলার ফলে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের উপদেষ্টা মোহাম্মদী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ফোর্দোতে হামলার আশঙ্কা আগেই করা হয়েছিল, সাইটটি অনেক আগেই খালি করে ফেলা হয়েছে, ফলে হামলায় এমন কিছু হয়নি যা অপূরণীয় ক্ষতি হিসেবে ধরা যায়। তিনি আরও বলেন, 2টি বিষয় নিশ্চিত, 1, জ্ঞানকে বোমা মেরে ধ্বংস করা যায় না, 2, এবার জুয়াড়িই হারবে। এই মন্তব্যে ইঙ্গিত দেওয়া হয়েছে যে যুক্তরাষ্ট্রের এই হামলা ইরানের বৈজ্ঞানিক ও কৌশলগত সক্ষমতাকে স্তব্ধ করতে পারবে না, বরং দেশটি আরও বেশি সংগঠিত ও প্রস্তুত অবস্থানে রয়েছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের পারমাণবিক স্থাপনা ধ্বংসে একটি নয়, বরং একাধিক বোমা প্রয়োজন। প্রথম বোমা মাটিতে প্রবেশ করে গর্ত তৈরি করে এবং পরবর্তী বোমা সেই গর্ত দিয়ে ভেতরে গিয়ে বিস্ফোরণ ঘটায়। এই ডাবল স্ট্রাইক কৌশল ব্যবহার করেই ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে। হামলার সময় যুক্তরাষ্ট্রের ইউএসএস নিমিটস এবং ইউএসএস কার্ল ভিনসন বিমানবাহী রণতরী কাছাকাছি অবস্থান করছিল, যেখান থেকে সহায়ক বিমান ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হয়েছে। এর আগে 2টি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, পরমাণু কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশগুলো বাদ দিতে ওয়াশিংটন তেহরানকে চুক্তির জন্য যে 2 সপ্তাহ সময় দিয়েছিল সে পর্যন্ত অপেক্ষা করতে চান না বলে ট্রাম্প প্রশাসনকে জানিয়েছিলেন ইসরায়েলি কর্মকর্তারা। এ সময়সীমা শেষ হওয়ার আগেই ইসরায়েল এককভাবে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসে তৎপরতা শুরু করতে পারে বলেও জানিয়েছিল এসব কর্মকর্তা। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নতুন যুদ্ধে জড়ানো নিয়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে তর্ক অব্যাহত ছিল। ঘটনার সঙ্গে পরিচিত সূত্র 2টি জানায়, বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের কাছে নিজেদের উদ্বেগের কথা জানান ইসরায়েলের শীর্ষ কর্মকর্তারা। কলটি ছিল উত্তেজনাপূর্ণ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জানান, ইসরায়েল ইরান যুদ্ধে আমেরিকা জড়াবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে 2 সপ্তাহের মধ্যে।
ইসরায়েলি কর্মকর্তারা এত সময় অপেক্ষা করতে চান না বলে রয়টার্সকে জানিয়েছিল নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো। একটি পর্বতের পাশে মাটির বেশ গভীরে ফোর্ডো পারমাণবিক ক্ষেত্র স্থাপন করেছে ইরান। আমেরিকাই একমাত্র দেশ যার কাছে থাকা বাংকার বোস্টার বোমা প্রবেশ করতে পারে সেই ক্ষেত্র পর্যন্ত। রয়টার্স শনিবার এক প্রতিবেদনে জানায়, মূল ভূখণ্ড থেকে নিজেদের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে B-2 বোমারু বিমান নিচ্ছে আমেরিকা। এ খবরের মধ্য দিয়ে ইরানে সরাসরি হামলায় আমেরিকার যুক্ত হওয়ার আশঙ্কা অনেক বেড়ে যায়।